হ্যালো সবাইকে, গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত। তো সবারই দিন ভালো কাটুক, সবার সময় ভালো যাক, এই কামনাই করি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম তো সেরেছি, স্নান পুজো করতে অনেকটা সময় চলে গেছে, যে কারণে আমার কপালে আজকে টিফিনও জোটেনি। তো কিছু করার নেই, নিজেকে সব কিছু মানে বিসর্জন দিয়ে সব কিছু বন্ধ রেখে আগে ঘরের কাজ রান্না আগে কমপ্লিট করব, এটাই আমার মাথার মধ্যে থাকে। কারণ সময় যদি আমি না কাজগুলো করি না, আমার জন্য মাথাটা খারাপ হয়ে যায়। তো সেই কারণের জন্য আর কি প্রায় বাজে 11:30টার মতো। তা আমি রান্নাঘরে ঢুকে গেছি, আজকে কি রান্না করব সেটাও ওই কাজ করতে করতে পুজো করতে করতে মাথার মধ্যে নিয়ে নিয়েছি আজকে কি রান্না করব। তো রান্নার জিনিসটা আমার কাছে খুব একটা হেডেক মনে হয়, বাবার এটা কখন আমি এটা মানে করে নিতে পারলে আমি নিজে বাঁচি। তো যাই হোক, আমি রান্নাটা এখানে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু ডিমের তরকারি করব, মানে ডিমের ঝোল করব। তো ডিমের ঝোল করলে ডিমের মানে আর ডাল বা অন্য কিছু আর করি না, তার কারণ হচ্ছে একটু ঝোল করি ওই দিয়ে হয়ে যায়। তো আর এদিকে ডিমের ঝোলও করব, এদিকে ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেছে। তো আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেবো। আর হচ্ছে একটু পোস্ত করব শাশুড়ির জন্য, কারণ আমার শাশুড়ি ডিমের তরকারি খায় না, মানে ডিম পছন্দ করে না, ডিম খায় না। তো যে কারণে আর কি আমাদের তো ভালো করলে হবে না, আরও তো মানুষকে দেখতে হবে, সে মানুষটাই বা কী দিয়ে খাবে। তো যখনই ডিমের তরকারি করি তখন আমি পোস্তই করি, কারণ অন্য তরকারি দিয়ে মানে সেরকমভাবে খেতেও চায় না, আর পোস্তটা একটু খেতে ভালোবাসে, সেই জন্য আর কি। তো আমি এদিকে তাড়াতাড়ি করে একদম শাড়ি কোমরে বেঁধে আমি রান্নায় ঢুকে গেছি। তাড়াতাড়ি করে রান্নাটা আমাকে শেষ করতে হবে, আমি এইটুকুই জানি। তো সবাই কেমন আছো বলো, এই গরমের মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, আমি মোটামুটি আছি, খুব একটা ভালো নেই, শরীরে আজকাল একদম ঠিক যাচ্ছে না, কিন্তু আছি মোটামুটি ঠিকই আছি। আর বিশেষ করে খুব ভালো থাকি জানো তো, তোমাদের সাথে যখন অনেক কিছু শেয়ার করি না, বিশ্বাস করো মনটা সত্যি খুব ভালো হয়ে যায়। তো যে কারণের জন্য মানে ভালো লাগে নিজেরও। অনেকটা সময় ভাবি, একটা মাথার মধ্যে থাকে না এই কাজগুলো করে আমাকে ভিডিও দিতে হবে, এই কাজগুলো করে আমাকে তোমাদের সাথে কথা বলতে হবে, তোমাদেরকেও একটু সময় দিতে হবে, এই জন্য মানে এগুলো সারাদিন আমার মাথাতে ঘুরতে থাকে। যার জন্য আমি চিন্তা করি যে আগে সব ঘরের কাজকর্ম সেরে তারপর হচ্ছে একটু নিজেকে সময় দেওয়া, নিজেকে একটু টাইম দেওয়া। কারণ মেয়েদের কি কোনো কিছু হলে, রাগ হলে, অভিমান হলে, কারোর সাথে কিছু ঝামেলা ঝগড়া যাই বা বলো না কেন, অশান্তি হলে একটাই কাজ থাকে বা একটাই ঠিকানা, একটাই জায়গা থেকে, সেটা হচ্ছে মেয়েদের রান্নাঘর। রান্নাঘরেই হচ্ছে সব কিছু, মানে কোনো কিছু না করতে পারলেও রান্নাঘরে ঢুকে এসে বসে কান্না করি, বা কোনো কিছু খাবো না, রান্নাঘরে এসে বসে রইলাম, মানে এরকম একটা ব্যাপার। তো মেয়েদের জীবন আর কি আছে বলো, রান্নাঘরেই সকাল হয়, রান্নাঘরেই রাত হয়। ওই দুপুরবেলা রাত্রেবেলা একটু শোয়ার টাইমে একটু রুমে যাই, বাদ বাকি মেয়েদের সময় হচ্ছে রান্নাঘর সারাটা দিন। তো চলো, এদিকে আমি মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, আর এদিকে ডিম আলু সয়াবিন ভেজে রেখেছিলাম আগে, সেগুলো সব দিয়ে একটু জল দিয়ে দেবো। আর ঘরে যখন রং করা হয়েছিল তখন এই কৌটোগুলো, ছোটো ছোটো কৌটোগুলো নিয়ে এসেছিলো, তো এগুলো কিন্তু বেশ কাজের, জানো তো, ভেঙে যায় না, অনেকদিন কিন্তু লাস্টিং যায়। তো ওই জন্য ওটা আমি রান্নাঘরের মানে রান্নার জন্য ব্যবহার করি। আর এদিকে গ্যাস ভালো করে পরিষ্কার করে নেবো, একটু ইয়ে দিয়ে নিলাম, ভিম লিকুইড একটু দিয়ে, কিন্তু বেশ পরিষ্কার হয়। অনেকে দেখেছি ভিম বার দিয়েও করে, কিন্তু আমি এই লিকুইডটা দিয়ে করি, বেশ ভালো পরিষ্কার হয়, খুব সুন্দর একটা গন্ধ। তো এটা আমি পরিষ্কার করে নেবো। তারপরে হচ্ছে অনেকটা সময় গেছে, খাবার খেতে হবে, খিদেও পেয়েছে, কারণ সকাল থেকে খাবার কিচ্ছু কপালে জুটেনি। আর আমার খেতে খেতে প্রায়ও 3টে। তো তার আগে যতটা কাজ করা যায়, যতটুকু কাজ নিজের ইয়েতে মানে গুছিয়ে রাখা যায়, ততটাই আমার নিজের মঙ্গল। তো যে কারণে আর কি পরিষ্কার করে তারপরে চলো তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই কি রান্না করেছি। যদিও তোমরা দেখেছো কি করেছি, এখানে হচ্ছে ডিমের ঝোল, দেখেছো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে হচ্ছে পোস্ত করেছি, একটু বেশি করে টমেটো দিয়ে পোস্ত। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি, পরে আবার দেখা হবে, টাটা।